দীর্ঘদিন ধরেই চোরাচালান, অবৈধ বাণিজ্য এবং আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকিতে রয়েছে রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি। সাম্প্রতিক সময়ে এই তালিকায় যুক্ত হয়েছে জাল নোট চক্রের সক্রিয়তা, যা স্থানীয় অর্থনীতির জন্য হয়ে উঠছে এক নীরব হুমকি। সোনামুড়ার ব্যবসায়ীদের তৎপরতায় জাল নোট সহ অভিযুক্তের ধরা পড়ার ঘটনা আরও জোরালো করেছে এই আশঙ্কাকে। একটি দোকান থেকে পণ্য ক্রয়ের সময় জাল নোট ব্যবহার করার চেষ্টা করেন বর্দোয়াল এলাকার বাসিন্দা অভিযুক্ত ব্যক্তি আমির হোসেন। ব্যবসায়ীদের সতর্ক নজরে বিষয়টি ধরা পড়ে এবং কৌশলে আটক করা হয় তাকে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় 500 টাকার নোট, 8,000 টাকার জাল নোট। 500 টাকা কোন থেকে আনছিলেন? এখানে এখানে খরচ করতে হয়েছে কোন সময় শপিং মলে? কি লইছিলেন এখান থেকে? লইয়া মানে কে দিছে তোমার টাকাটা? বাসপুর থেকে কে দিছে? মানে তোমার কে দিছে বাসপুর থেকে? তোমার বাসপুর থেকে কে টাকা দিছে তুমি জানো না? তোমার পকেটে টাকাটা আইছে কেমনে? হ্যাঁ, তোমার পকেটে টাকাটা কোন থেকে আইছে? তোমার পকেটে কে টাকা দিছে তুমি জানো না? মানে আজকে দিছে টাকাগুলা? কত টাকা আছিল তোমার পকেটে? 1,500 টাকা কে দিছে তোমার মনে নেই? এখানে তো 3টা জাল নোট পাওয়া গেছে, তারা কইতেছে তারও 2টা নোট তুমি এখানে আইছো কিনা আর খরচ করো। মানে এই টাকাটা কে দিছে তোমার মনে নেই? কবে দিছে বা কবে তোমার কাছে এই টাকাটা? তো বাসপুর থেকে এই টাকাটা যে দিছে এটা কেমনে মনে আছে? কত আনছিলা? কি কাজ করো তুমি? তো বাসপুর কি কাজ করো? বাসপুকুর কি কাজ করো? এমনি কি তুমি তো সবজি করো? বাসপুকুর কি গাড়ি চালাও? সীমান্তবর্তী অঞ্চলগুলিতে ভৌগোলিক অবস্থানের কারণে এসব এলাকায় আন্তঃসীমান্ত চলাচল তুলনামূলকভাবে সহজ, যা অপরাধ চক্রকে সুযোগ করে দেয় জাল নোট চক্রকে সক্রিয় হবার ক্ষেত্রে। ছোটখাটো ব্যবসা ও নগদ লেনদেনের উপর নির্ভরশীলতা বেশি হওয়ায় এই ক্ষেত্রে জাল নোট বাজারে ছড়িয়ে পড়তে পারে দ্রুত। নাকি প্রথম 500 টাকা নোটে দিচ্ছে, মেশিনে এটা ধরা পড়ছে, তার আগে আপনারা আরো টাকা পাইছেন? 23-24 দিকে টোটালি আপনার দোকানে আজকে কয়টা ধরা পড়ছে? আজকে একটা ধরা হয়েছে, একটা 1,500 টাকা হয়েছে। এখন তার ধরার পরে আরো টাকা পাইছে কিনা? আরো টাকা 13.5 টাকা হয়েছে। 13টা জাল নোট, মানে মোটা অঙ্কের টাকা তার কাছে আছে। কি জানতে পারছে তার জিজ্ঞাসা প্রাথমিকভাবে? কি প্রথম দিয়ে অস্বীকার করছে, টম্পু কাটতে আনছে। আমরা জিজ্ঞেস করছি করতে আনছে তারপরে নাম টাম পাইছেন আর লোকটার নাম নামটা কইছি তো, আমির হোসেন। আমির হোসেন। বাড়ি কোন জায়গা? এই বিষয়ে অমলিন্দা, বর্তমান অমলিন্দা। এখান থেকে এর আগে কয়টা পাইছেন আপনারা? এর 3টা, আজকে তো 3টা। ওইটা কি হ্যাঁ দিছিল? হ্যাঁ দিছিল না অন্য কিছু? আইডিয়া এক সিরিয়াল যেমন হে দিছে, আমরা তো মানুষের চেহারা ঠিক দেখি না। আমরা লোকটা ধরার জন্য সব ম্যানেজার সব করে রাইট করে দিছি। এই লোকটা টেটা আইলে ই করবে না, আটকে দিই। আপনি জাল পাইতে রাখছেন আজকে থেকে, যে জাল করছে আজকে তখন পুলিশে খবর দিচ্ছে। কিভাবে মানুষকে সচেতন করবেন যে এখন জাল নোট বাজারে সরাইতে আছে, আমি এলাকার সবাই জাল নোট ধরা পাই। এই প্রেক্ষাপটে প্রশাসনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়মিত নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সীমান্তে কড়াকড়ি এবং স্থানীয় ব্যবসায়ীদের সচেতন করা, এই 4টি দিকেই জোর দেওয়ার প্রয়োজন বলে মনে করছে সীমান্তবর্তী এলাকার স্থানীয় মানুষজন। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং এর পেছনে বৃহত্তর চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।